গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা রিল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে একদম ভিডিও শুরু করে দিয়েছি। এমনিতে দেরি হয়ে গেছে, সোনা মাম্মা যাবে স্কুলে, ওকে রেডি টেডি করে দিয়েছি। তো চলে গেলে বিছানাপত্র গুছাবো। তো এই আর কি, এখনও কোনো কাজবাজি হয়নি, মাত্র উঠেছি। দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো এই আর কি কাজবাজ। তো তারপরে এই যে আমার সোনা মাম্মা চলে গেছে স্কুলে, ওকে রেডি করে বাইরে মানে স্কুলে পাঠিয়ে দিলাম, ওর বাপি যাচ্ছে দিতে। আর এই যে আমি তারপরে বিছানাটাকে তুলে নিয়েছি, এটাকে এখন আমি সুন্দর করে ঝেড়ে নেব, নিয়ে তারপরে ঘর ঝাঁট দেবো, ঘর মোছা আছে। তো রান্নাঘরে উলন শাল গোবর দেওয়া ঝাঁট দেওয়া থাকে। তো তারপরে এই থালা বাসন মাজার আছে, কলপাড়ে যাব, কাঁচা ধোয়া যা থাকে, আশি যে কাজগুলো থাকে, তো সেইগুলোকে সেরে নেব আগে। ওই জন্য সুন্দর করে বিছানার চাদরটাকে টান টান করে পেতে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, নিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছ। তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, ফ্যান বন্ধ করে দিয়েছিলাম, খুব গরম লাগছিল, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম। তো তারপরে ঘরের যা কাজবাজ ছিল সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে এসেছি আমি এখন কলপাড়ের মধ্যে। দেখতেই পাচ্ছি থালা বাসনগুলো মাজবো। তো থালা বাসনগুলো মেজে তারপরে বাসি নাইটি চেঞ্জ করব। আবার এক বালতি কাচার আছে, থালা বাসনগুলো মানে মেজে নিয়ে এক বালতি কাচবো। আর সোনা মাম্মা স্কুলে চলে গেছে, ভাত রান্না করতে হবে। স্কুল থেকে এসে না দুটো ভাত খেলে ও মানে ওর মনটা ভালো লাগে, যেহেতু সকালবেলা কিছু না খেয়ে দুটো বিস্কুট খেয়ে যায় টিফিনে, ওই কেক টেক এটা ওটাই দিই। আর আমারও খুব ভালো লাগে যে আমার মাটা এসেই মাত্র ভাত খাচ্ছে স্কুল থেকে এসে। তো ওই জন্য এই আর কি ঝটপট করে রান্নাবান্না করি, সকালের কাজ বাজগুলো সেরে নিই এই কারণে। তো এই যে এগুলো এখন মেজে ঘষে নেব, নিয়ে তারপরে যাব আমি কাঁচা ধোয়া করব। তো কাঁচা ধোয়া সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটি চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে এখন করছি ব্রাশ। তো ব্রাশ করে ঘরে যাব, গিয়ে টিফিন করব সকালের, ওই যে মুড়ি টুড়ি যা কিছু টিফিন করব, করে সকালের ওষুধ থাকে আমার, তো সকালে আবার ওষুধটা খাবো। তো এই আর কি, এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরের মধ্যে যাব। তো চলে এসেছি ঘরের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর খুব জোরে খিদে পেয়ে গেছে, আর এমনিতে দেরি হয়ে গেছে অনেকটা আজকের ঘুম থেকে উঠতে। তো পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে খাচ্ছি আমি এখন মুড়ি, আর চানাচুর করে মাখিয়েছি সর্ষের তেল দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, আজকের আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিইনি বন্ধুরা। তো এটাই মাখিয়েছি, আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে খাবো। আমি এটা খেয়ে ওষুধ খাবো, খেয়ে ভাত বসাতে যাবো রান্নাঘরে, তারপরে সবজি টবজি কাটা ধোয়া করে রান্নাঘরে যাবো। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বললো যে এইখানটায় না তেলাকচুর শাক হয়ে আছে, চলো ওখান থেকে তুলবে আজকে রান্না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে তেলাকচুর টোকগুলো তুলে নিচ্ছি, এটা একটা তরকারি হয়ে যাবে এই আর কি। তো তোমাদের দাদাভাই বলে ওখানটায় হয়ে আছে, ওখান থেকে তোলো। তো এখান থেকে তুলছি, আর আমার ভিডিও করে দিচ্ছে তোমাদের দাদাভাই। তো কখনোই আমার গুছিয়ে সংসার করাটা হতো না যদি না তোমাদের দাদাভাই আমাকে মানে এতটা না হেল্প করতো। তো ভালোবাসার মানুষটা যদি না আমার পাশে থাকতো, কখনোই আমার দ্বারাই গুছিয়ে সংসার করাটা একদম অসম্পূর্ণই হয়ে থাকতো। তো এই আর কি, এগুলোকে এখন তুলে গুছিয়ে নেব, নিয়ে ঘরে গিয়ে কাটা ধোয়া করবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে এমনিতে, আর এইসব শাকটা বাছতে অনেকটা সময় লাগে। এখানে একটু হয়েছে আর একটু দূরের দিকে হয়েছে, ওখানটায় গিয়ে তুলে নেব। তো এই আর কি, এগুলো এখন গুছিয়ে টুছিয়ে নিলে ব্যাস কাটা ধোয়াটাও করে নেব। তো এটা খেতে না খুব ভালো লাগে জানো, কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে এইটা দিয়ে না, ছোটো ছোটো মাছ দিয়ে ঝোল খেলে, একটু ডুমবুর দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল খেলে, এগুলো না খুবই উপকার। তো এখন সবসময় দেখবে ডাক্তাররা বলে ছোটো মাছ খেতে, বড় মাছ খেতে বারণ করে, তো শরীরের ক্ষতি ওই কারণে। তো তারপরেই চলে এসেছি এই যে ঘরের মধ্যে, দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে দেখছি পটলগুলোকে শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম পটল চিংড়ির একটা তরকারি করে নিই, আর ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করি, তেলাকচু শাক, এটা একটা তরকারি করি। তো এই আর কি, এখন সবজি টবজি কেটে গুছিয়ে নেবো, নিয়ে আর ভাত বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, বলছে যে তোমার সবজি কাটতে দেরি হবে, আমি ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়েছে, এগুলো আমি কাটা ধোয়া করে যাব রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি রান্নাঘরের মধ্যে, আর ভাতটা না আমার হয়েই গেছে, আর সবজি টবজি কাটা ধোয়া করে বান্না টান্না যা যা লাগবে সব কিছু আমি একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছি। ভাতটাকে একটু পরেই উপর দিয়ে দেবো। আর এখন তেলাকচুর শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটাই এখন বলবো। এই যে দেখতে পাচ্ছ এটাকে এখন আমি সুন্দর করে কষাচ্ছি। তো এটাকে আমি এখন কষিয়ে তারপরে জল দেব, দিয়ে একটু পরে এটাকে আমি লাবিয়ে নেব, অল্প একটু জল দেবো বন্ধুরা, দিয়ে এটাকে লাবিয়ে নেব। তো তরকারি হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি তারপরে। আর দেখতে পাচ্ছ পটল ভাজা হচ্ছে এখন।
তো এই যে পটল আলু চিংড়ি মাছের তরকারি করবো। আগে পটলটাকে সুন্দর করে ভেজে বার করে নেব, তারপরে চিংড়ি মাছটাকে ভেজে বার করে নেব। নিয়ে পটল তরকারিতে জল ঢেলে সুন্দর করে কষিয়ে টষিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। তোমাদের দাদাভাই কিনেছে পেপসি, গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা পেপসি ভালোই লাগে। তরকারিতে জল ঢেলে দিয়ে ঘরের মধ্যে এসেছি, একটু ফ্যানের তলায় বসেছি আর একটু পেপসি খাবো চোখে মুখে জল দিয়ে। একদমই না বসা যাচ্ছে না উনুনের ধারে, এত গরম পড়েছে। রান্না করব তার আগে আমরা সিদ্ধ হয়ে যাচ্ছি রান্না করতে করতে। তো গিয়ে দেখি, তারপরে ঘরে থেকে গিয়ে দেখি যে আমার পটলের তরকারিটা হয়ে গেছে। জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এটাকে একটু পরেই আমি এটা লাগিয়ে নেবো। আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে, পটল চিংড়ির তরকারি। তো তারপরে রান্নাবান্না করে যা কাজবাজ থাকে, থালা বাসন তো প্রত্যেকটা দিন বার হয়, সেই সবগুলো মাজা ঘষা করে খাট বিছানা সব কিছু, মানে বিছানা, তারপরে তোমার চিনা ঘরটার ঝাঁট দিয়ে স্নান করে এসে, আর আজকের বৃহস্পতিবার, এই বুধবার অমাবস্যা গেছে, শ্যাম্পু ট্যাম্পু করে কাঁচা ধোয়া তো সকালেই করেছি, সেই সবগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ পুজো দিয়েছি। পুজো দিয়ে এই যে বসে আছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে একদম শাড়ি পরেছি সুন্দর করে। তো সোনামাম্মাকে খাওয়াবো, খিদে পেয়ে গেছে। তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। দেখতেই পাচ্ছ এই যে তেলাকচু শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে করেছি একটা চচ্চড়ি। চচ্চড়িটা খুব সুন্দর হয়েছিল। এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত, আমার সোনামাম্মা অল্প করে দুটো ভাত খেয়েছি স্কুল থেকে এসে। আর এই যে পটল চিংড়ির তরকারি, দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে। আর এই যে আমার মামামের জন্য ডাল করতে হয়েছে আমাকে অল্প করে, ওর মধ্যে একটা দুটো আলু কেটে ফেলে দিয়েছি। ডাল খেতে প্রচণ্ড ভালোবাসে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কি গরম বাপরে বাপ। তো খাওয়া দাওয়া করে এই যে বিছানার উপরে উঠে বসেছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম লাগছে। একটু ঘুমাবো, কেননা না ঘুমালে একদমই হবে না। একটু ঘুমিয়ে নেব দুপুরবেলা, আবার বিকালে লাইফ আছে, সোনামাম্মার পড়তে যাওয়া আছে। তো এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে লাইফ টাইফ সেরে এই যে বাইরে এসে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ। সোনামাম্মাকে না পড়তে দিতে যাবো গো, সোনামাম্মাকে পড়তে দিতে যাবো। এখন আমি পড়তে দিয়ে আর একেবারে একটু হেঁটে আর বাড়ি চলে আসবো এই আর কি। তো সোনামাম্মাকে আমি আজকের পড়তে দিতে যাচ্ছি। তো বাইরে দাঁড়িয়েছি, আমার মাটা এখন নিজের মানে অনেকটা কাজ করে নিতে পারে। তো বইগুলো গুছানো ছিল, ড্রেসটা পড়ছে, মাথাটা ছানছে। তো এই আর কি, আমি ততক্ষণ ভাবলাম যে একটু বাইরে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিই। তো তাই জন্য বাইরে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিলাম। সোনামাকে দিয়ে চলে এসেছি। তারপরে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজারে, দেখতেই পাচ্ছ। তো বাজারে যাচ্ছে, কালকের বৃহস্পতিবার, আমার একটু মনে ছিল না আমাদের এখানে বাজার বন্ধ। তো বাড়িতে আলুটা একদমই বাড়ন্ত হয়ে গেছে, নেই বলতে নেই শুনেছি। তো বাড়ন্ত হয়ে গেছে, তাই জন্য তোমাদের দাদাভাই গেছে বাজারে আলু আনতে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, ততক্ষণ আমি একাই শুয়েছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে না বক করছি। তো নিয়ে এসেছে শুধু আলু, আর সব সবজি জিনিসের নাকি প্রচণ্ড দাম বেড়ে গেছে বন্ধুরা, তোমাদের দাদাভাই বলছিল। আর এই যে নিয়ে এসেছে চপ, আলুর চপ, এটাই এখন আমরা তিনজনা খাবো। আর সোনামারও পড়া ছুটি হয়ে গেছে, ও চলে এসেছে বাড়িতে। তো এইটা এখন তিনজনা খাবো, আর রাতে দুপুরে যা রান্না করেছিলাম সেটা দিয়েই আমরা রাতে খাবো। তো তারপরে এই যে একটু শুয়েছিলাম, দেখতেই পাচ্ছ একটু শুয়েছিলাম চপটা খাওয়ার পরে। তো খিদে পেয়ে গেছে, সোনামাম্মা বলছে মা খাবো, খিদে পেয়ে গেছে। তো ওকে এখন খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো এই যে দুপুরে রান্না করছিলাম পটলের তরকারি, ওটাই আছে, ওটা দিয়েই আমাদের রাতে মানে ভালোভাবেই হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।